20 মিনিট বাইক চালানোর পরে আমরা এসে পৌঁছেছি সীতাকুণ্ড পাহাড়ের উপরে। এর উপরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে আসলে আপনার 1.5 ঘন্টা হাইটে যাইতে লাগে। তো আমরা বাইক নিয়ে 20 মিনিটে আসছি। এই জায়গায় থেকে আমরা পাহাড়ের মেন চূড়ায় উঠবো। তো আমরা হাঁটতেছি, আমাদের টিমমেট ওরা আগেই চলে গেছে। দেন আমরা উঠতেছি, যাইতেছি, অনেক মানুষ নামতেছে। আসলে আমাদের হাতে লাঠিও ছিল না, সবাই লাঠি নিয়ে ওঠানামা করতেছে। এই লাঠিগুলো আপনার 15 টাকা করে নেয়, ফেরত দিলে 30 টাকা নেয়, 30 টাকা নেয়, ফেরত দিলে 10 টাকা দিয়ে দেয় আর কি, 20 টাকা রাখে ভাড়া হিসেবে। এই জায়গায় দেখতেই পারতেছেন পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগতেছে। তো আমরা যাইতেছি, উঠতেছি, একবারে মেন চূড়ায় উঠবো পাহাড়ের। তো এইটুক যাইতে যাইতে আমার অনেক প্যারা লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। আর 1.5 ঘন্টা আমি হাইটে উঠতে পসিবলই না, আমার পক্ষে পসিবলই না। তো সবাই দেখে নামতেছে, কেউ কেউ পাহাড়ে বসে হয়েছে। তা আমরা উঠতেছি, দেখতেছি, সবাই ছবি টবি তুলতেছে। দেখেন ভিউটা কত সুন্দর। আসলে পাহাড়ে গেলে বোঝা যায় যে আসলে উপরে থেকে দেখার সৌন্দর্যটা অস্থির সুন্দর এবং এত ভালো লাগে, মনে হয় পাহাড়ে থাইকা যাই। আর আমাদের টিমমেট এক বড় ভাই বলতেছিল পাহাড়ি বিয়ে করে পাহাড়েই থাকি। আসলে পাহাড়ের মানুষের অনেক কষ্ট আছে, পানির কষ্ট, তারপর যাতায়াত, যোগাযোগ, অনেক ধরনের কষ্ট আছে। আমরা তো যাই সাধারণ ট্যুরের জন্য, ঘোরার জন্য 2-1 দিন, 4-5 দিন ঠিক আছে, কিন্তু এই জায়গায় বসবাসের জন্য কত সুন্দর একটা দৃশ্য। সবাই ছবি তুলতেছে, বৈশা আছে। তো আমরা উঠলাম, ওঠার পর দেন দেখা যাক কি হয়। শ্রী চন্দ্রনাথ মন্দির। ভাই তোমার সাথে পরিচয় হয় নাই, এটা হলো এই যে জয়সর। তো আমাদের মেন চূড়ায় আসছি। এই জায়গায় একটা মন্দির আছে, থাকলাম না আমরা বেশিক্ষণ। জাস্ট এই জায়গায় এই পার থেকে ওই পার যাওয়ার পরেই দেন আমরা নিচে নামবো। নিচে নামতেছি, আমাদের টিমমেট ওরাও নামতেছে। তো দেখতেই পাইতেছেন ওরা কথা বলতেছে, করতেছে, বাট ভালোই লাগতেছে, আমাদের খারাপ লাগতেছে না। বাট মন্দির তো, তাই মন্দিরে এখানে বেশিক্ষণ থাকলাম না। তারপর আমরা নিচে নামতেছি। এই জায়গায় থেকে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়, অনেক ভালো দেখা যায়, দেখতেই পাইতেছেন। আসলে আমি চাইছিলাম যে সামনে থাকতে, ওরা ভিডিও করতে, বাট সবাই যার যার মতো ক্যামেরা, মোবাইল নিয়ে ব্যস্ত, তাই আমি ভিডিও করলাম। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। আসলে এই জায়গায় থাকতেই মন চাইবো, আসলে গেলে থাকতেই মন চাইবো। তো আমরা ফাইনালি নামতেছি পাহাড় থেকে। তো আমাদের আবার কক্সবাজার যাইতে হইব, এই জায়গায় থেকে রাঙামাটি হয়ে কক্সবাজার যাব। তো নামতেছি, ভালোই লাগতেছে, নামতে মন চায় না, তারপরও নামতেছি। বড় বাইরে নামতেছে, কেউ ছবি তুলতেছে। আমরা 2 লিটার পানি নিয়ে উঠছিলাম, পানি শেষ। আসলে এই 10-15 মিনিট উঠতেই যা কষ্ট হয়েছে আমার, আমি সম্ভব না আমার। আর কেউ যদি বলে যে 2-1.5 ঘন্টা নিচ থেকে উপরে পাহাড়ে উঠতে হইব, আমার কোটি টাকা দিলেও সম্ভব না, এটা আমি পারবো না। তো আমরা নামতেছি, ভালোই লাগলো পাহাড়ে পরিদর্শন করে। আসলে বাইক নিয়ে ট্যুরে যাওয়ার মজাই অন্যরকম। তো বাইক নিয়ে গেছিলাম, তো অনেক স্পট ঘুরতে পারছি। বাইক নিয়ে আসছি, দেখেন আমরা 20 মিনিটে পাহাড়ে উঠে পড়ছি। আর যদি বাইক না নিয়ে আসতাম, আপনার 2 ঘন্টা হাইটে ওঠা লাগতো। এই যে বিশাল একটা বট গাছ আছে, তো ওই সাইডে আমরা পার্কিং রাখছি আমাদেরই। তো এই জায়গায় আপনার শসা, পেয়ারা, তারপর লেবু, এগুলা পাওয়া যায়। এই পাহাড়ের এই চূড়ায়ও যে এরকম ঠান্ডা পানি পাওয়া যাবে, ঠান্ডা লেবুর শরবত পাওয়া যাবে, এটা আসলে ভাবাই মুশকিল।
বাট তারপরেও মানে দেখেন এই জায়গায় আমরা লেবুর শরবত খাবো। লেবুর শরবত আসলে লেবু পানি, ঠান্ডা পানি দিয়ে শরবত 10 টাকা, তো এত অল্প দাম হবে আসলে। এই জায়গায় আপনি যখন উঠবেন, ওঠার পর যদি কেউ আপনারা বলে যে এক গ্লাস পানি 50 টাকা 100 টাকা, তো আপনি খাইবেন, খাইতে বাধ্যতামূলক, কারণ হচ্ছে এত তৃষ্ণা লাগে। তো ভালোই ছিল ঠান্ডার মধ্যে। এই যে আমাদের